জুতাটাকে পরিষ্কার করে দে। মালিক জুতাটা খুলে দেন। তোর এত বড় হিম্মত, তুই আমাকে জুতা খুলতে বলছিস? ঠিক আছে মালিক। নেন মালিক, হয়েছে। ওই ফকিনীর বাচ্চা, তুই আমার কাপড় তাহলে লেতরা করে দিলি। মালিক আমার টাকাটা। ওই ফকিনীর বাচ্চা, তুই আমার কাছে টাকা চাচ্ছিস? ওর কাছে যত টাকা আছে সব নিয়ে নি। না মালিক, এরকম কাজ করবেন না মালিক। না, আমার পড়াশোনার টাকা এটা আমার আব্বার বিয়ে, আমার মালিক। মালিক এরকম কাজ করবেন না মালিক। মালিক আমার পরীক্ষা ফিসের টাকা মালিক, এরকম কাজ করবেন না মালিক। আরে রানা, তুই এখানে? তুই না বাইরে পড়াশোনা করস, এখানে মুসের কাজ করছিস যে? তোর তো ভালো বাইরে বিজনেসও আছে, তুই যে এখানে মুসের কাজ করছিস? আরে শোন, তোকে আমি বুঝেই বলছি। থাক, আমাকে আর বোঝাতে হবে না, যেটা বোঝা সেটা বুঝে গেছি। হে আমি মুসি, আমার বাবা নেই বলে আমার উপরে কোনো ছায়া নাই, আর আমি এই কাজ করেই সংসার চালাই। আর অঞ্জলি, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি একটা চাকরি পেয়ে এই কাজ করে দেবো। একটা কথা আছে না, আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নেওয়া যায় না, ঠিক তেমনই গরিব কোনোদিন বড় লোক হতে পারে না। সো ব্রেকআপ, আজকে থেন আমার সাথে কোনোদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না। না অঞ্জলি, তুমি এরকম কাজ করো না, আমাদের 2 বছর রিলেশন তুমি ভেঙে দিও না। হেই ছোট বাচ্চা, রাস্তাঘাটে হাত তুলছিস, তুই আমার বিষয়ে জানিস? আমার ভাই হলো চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের বোন। তোর মান সম্মান নেই বলে আমার মান সম্মান নেই? অঞ্জলি, তুমি আমাকে রাস্তাঘাটে মারলে, আজকে আমি মুসির কাজ করি দেখে তুমি আমাকে মারলে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা নাই বলে তুমি আজকে এই সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিলে। তুই 2 টাকার মুসি হয়ে আমাকে বিয়ে করে কি খাওয়াইতিস? তুই জানিস আমার ভাই মাসে হাত খরচ কয় টাকা দেয়? 50,000 টাকা। অত টাকা তুই সারা জীবনেও কামাই করতে পারবি না। প্লিজ অঞ্জলি, তুমি এরকম করে বলো না, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব। এত করে বলছিস তুই, তাহলে তো তোকে একটা চান্স দেওয়াই যায়। কাল তোর মাকে আমাদের বাড়িতে নিয়ে যাস। কি তুমি সত্যি বলছো? ঠিক আছে, যাব। তাহলে থাক, আমি আসি। ওই দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের বাসায় এসেছিস? তো কে ঢুকতে দিয়েছে? অঞ্জলি, উনি কে? উনি আমার দাদা, উনাকে চিনতে পারছো না? এই এলাকার চেয়ারম্যান। ওকে তুই চিনিস? হ্যাঁ ভাইয়া, চিনি, এলাকার মুচি। ও নাকি আমাকে ভালোবাসে, তাই তো ওর মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। কি বলছিস? ফকিনীর ঘরে ফকিনী আমাদের বাসায় আসে বিয়ের প্রস্তাব নিয়ে? এই ফকিনীর বাচ্চা, মুসির জাত ছালা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার বোনকে আমার ছেলে ভালোবাসে, তাই তো বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। এই ফকিনীর ঘরে ফকিনী, তুই কি বললি? তোর মুচি ছেলের জন্য, আমার বোনের জন্য তুই বিয়ের প্রস্তাব দিয়ে এসেছিস? তুই কি জানিস আমার বোনে মাসে কত টাকা উড়ায়? সেই টাকা জমাতে না তোর চিরজীবন লাগবো, জানিস? এই ফকিনীর বাচ্চা, তোর এখান থেকে যাবি না গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? দাদা একটু দাঁড়াও, ওরা আজ আমাদের বাড়ির প্রথমবার এসেছে, খালি হাতে তো পাঠান যাবে না, কিছু একটা দিতে হবে। তুই না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি, এই নে তোর বিয়ের মালা। ওয়াও, তোকে তো এই মালাটা পরে অনেক সুন্দর দেখাচ্ছে। হে আল্লাহ, এই অপমান দেখার আগে আমার মরণ হলো না কে? ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করে একদম লাভ হবে। এই ভিখারির বাচ্চা, আমার ভাইয়া আমার বিয়ে কোটিপতির ছেলের সঙ্গে ঠিক করে রেখেছে, পারলে আমার বিয়েতে আসিস, আমার হবু স্বামীর জুতোটা পরিষ্কার করে দিস। এর বিনিময় বিয়েতে যত খাওয়া দাওয়া বাঁচবে তোরা সে নিয়ে যাস, কিছু ভালো মন্দ খেতে পারবি। এই ফকিনীর বাচ্চা, এত কথা কর পরেও এখানে দাঁড়িয়ে আছিস? যাবি এখান থেকে না গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? চেয়ারম্যান সাহেব,
আমি মুসি বলে বাড়ির ভিতরে ডেকে এনে যেভাবে অপমান করলেন না, এ কথা আমি কোনোদিনও ভুলবো না। তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সবই হবে। আর আপনার বোনকে কোটিপতি ছেলের সাথে বিয়ে দিচ্ছেন না, তা ঠিক আছে। আমি দোয়া করি আপনার বোন যেন সুখে থাকে। হ্যাঁ মুচির বাচ্চা মুচি, তুই এখনো মুচি আসা আর ভবিষ্যতে মুচিই থাকবি। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, যা মুচি। আল্লাহ চাইলে একটা ভিখারিকে মুহূর্তের ভিতরে কোটিপতি বানা দিতে পারে, আর একটা কোটিপতিকে মুহূর্তের ভিতরে ফকির বানা দিতে পারে। অহংকারী পতনের মূল। মা চলো। যা যা, তুমি তুই কথা কথা হবে না। এই দাঁড়া, কিরে মুসি, শুনলাম তুই চেয়ারম্যানের বোনকে বিয়ে করতে গেছিলি, কিন্তু তোকে জুতার মালা পরিয়ে বলে দাঁড়িয়ে দিয়েছে। হে, তুই ঠিকই শুনেছিস, কিন্তু তুই আমাকে মুসি বললি যে, আমার কোনো নাম নাই নাকি? মুসিকে মুসি বলবো না তো কি বলবো? যে পড়ায় তাক মাস্টার বলে, আর যে চলায় তাক ড্রাইভার বলে। তা যাই হোক, কিন্তু তুই এভাবে পোশাক পাতি পরে কই যাচ্ছিস? আমি একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তোর মতো মুসির বাচ্চা কে চাকরি দিবে? দেখ রনি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। সরকারি চাকরিওয়ালা ধনী গরিব দেখে না। আমার এতটুকু বিশ্বাস আছে এই চাকরিটা আমি পাবো, আর তারপর খেলা দেখাবো। থাক, আমি আসি। আরে যা যা মুসির বাচ্চা, তোর কপালে জীবনে চাকরি মিলবে না। অফিসার। জি স্যার। এই গ্রামের যত কুকর্মের ফাইল আছে সব বের করো, আর জলদি জলদি অ্যাকশন নাও। ঠিক আছে স্যার, আপনার কোনো টেনশন করতে হবে না। আমিও দেখে ছাড়বো কে কত দূর যেতে পারে।